মুবারক জানাই। শুভ অন্নপূর্ণা পুজো জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার সাথে আমার দীর্ঘতম প্রবীণ নেতা, ইসলামপুরের আপনাদের দীর্ঘদিনের বিধায়ক শ্রী করিম চৌধুরী আছেন। গোলাম রাব্বানি আছে আমার সাথী, কানাইয়া আগরওয়াল এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সত্যজিৎ বর্মন আমাদের মিনিস্টার, যেমন গোলাম রাব্বানিও মিনিস্টার, কৃষ্ণ কল্যাণী আমার ফেভারিট প্রার্থী, আমি জাভেদ থেকে শুরু করে, আমি কৌশিক থেকে শুরু করে, রঞ্জিত সরকার থেকে শুরু করে, অসীম বাবু থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি, চৈতালি ঘোষ সাহা থেকে শুরু করে। কিন্তু আমার পক্ষে সবার নাম হামিদুলকে আমি খুঁজছিলাম যে হামিদুর রহমানকে আমি বলেছিলামও আসতে, একটু 5 মিনিট আগে আসলে একটু বলতেও পারতে। তোমার চোপড়াকে অনেক অভিনন্দন, চোপড়ার মানুষকে আমার হয়ে অনেক অভিনন্দন, ঈদ মুবারক জানিও, আমাদের পয়লা নববর্ষ জানিও, অন্নপূর্ণা পুজো জানিও, সকলে ভালো থাকবেন। চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিংয়ের মধ্যে, আর ইসলামপুর পড়ে, চাকুলিয়া পড়ে, রায়গঞ্জ পড়ে, কালিয়াগঞ্জ পড়ে, হেমতাবাদ পড়ে, করণদিঘি পড়ে, ডালখোলা পড়ে, গোয়ালপুকুর পড়ে, আর কি বাকি রইল? হেমতাবাদ বলে দিচ্ছি, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল, করিম চৌধুরী বললেন, গোলাম রাব্বানিও, যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে, কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখিরা আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে, মিডিল স্টার থেকে শুরু করে, চোর ডাকাত থেকে শুরু করে, মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে কি না, তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো? এ সিঙ্গেল ভোট করেছো? ভোটটা কেন দেবে মানুষ? কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, তপশিলি সবাই মিলে। আমরা মাঝের থান যাই, আমরা জাহের থান যাই, আমরা ঈদ মুবারক করি, আমি নিজেও ইফতার করি, আমি ঈদের দিন রেড রোডের প্রেয়ারেও যাই, বড়দিনেও যাই, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা শিখিয়েছে, এটা আমাদের স্বপ্ন।
বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1, মাথাটা কি গেছে? ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমরা সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের বাজারের কত দাম, কাপ দিয়ে দেখিস। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি, ছি, লজ্জা করে না? তুমি মা লক্ষ্মীর অধিকার করতে এসছো, মেয়েদের সম্মান জানাও। বিলকিস আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। হাতরাসের ঘটনার কোনো বিচার হয়েছে? সাক্ষী হকির টিমের কোনো বিচার হয়েছে? এনআরসি করতে গিয়ে উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছে। যোগী আসছে এখানে ভাষণ দিতে, উত্তরপ্রদেশে কাউকে একটা কথা বলতে দেয় না। উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে, বলে নিজের